সময় সকালে? দেখো সবাই দেখো, সকালে বৃষ্টির সময় পড়ছে যে হাতশো ঢুকাই দেন ওই জায়গায়। ওর অনেক বনভূমি আছে, এই সাপটা যদি সুস্থ থাকতো আমি এখনই নিয়ে ওই ধর্মপুরে ছাড়তাম, কিন্তু এটা অসুস্থ। বাংলাদেশের উত্তরবঙ্গে আমাদের রাজশাহী স্নেক রেস্কিউ সেন্টার আছে, আমরা সেখানে ট্রিটমেন্ট করে পরবর্তীতে আমরা এর ব্যবস্থা নিব আর কি, একে কোথায় ছাড়া যায়। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আর পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করছে প্রয়োজনে। পৃথিবীতে আপনি যদি বেঁচে থাকেন তাহলে সাপটারও বেঁচে থাকার অধিকার আল্লাহ দিয়েছে। সো একে মারার বা একে দেখলেই যে মারতে হবে এরকম কোনো কথা নাই। নাম হচ্ছে পদ্মগোখ্র, আর সাইন্টিফিক নেম হচ্ছে নাজাকাউথিয়া। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে তীব্র বিষধর সাপ বলা যায়, এটাকে বলা হয় আর কি, সব থেকে হাইলি ভেনামাস স্নেক। তারপরে হচ্ছে আপনার আমরা তো আছি ঠাকুরগাঁও, আমি আছি ঠাকুরগাঁও থেকে, আমি ঠাকুরগাঁয়ের রেস্কিউয়ার, ভাই হচ্ছে পঞ্চগড়ের রেস্কিউয়ার। তো আমরা আমাদের সংগঠনের নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। আমরা সারা বাংলাদেশেই উদ্ধার কাজ করে থাকি, শুধু সাপ না, অন্যান্য যত বন্যপ্রাণী আছে সব কিছুই উদ্ধার করা হয় যদি লাগে। তো পৃথিবীতে এমন কোনো সাপ নাই যে সাপের শ্বাস প্রশ্বাসে মানুষের ক্ষতি হয়, এরকম কোনো সাপ নেই। মূলত সাপ মানুষকে দংশন করার পরে তার বিষটা মানুষের শরীরে রক্তের সাথে না মিশা পর্যন্ত সেটা কার্যকর হবে না। যদি সাপের বিষ আমাদের শরীরে এমনিতেও লাগে সেটা কোনো কাজ হবে না।